সাইবার ক্র্যাকার ইথিক্যাল হ্যাকিং কোর্সের 12তম ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। আমি আছি আপনার সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকের এই ভিডিওতে আমরা মূলত সিআইডিআর এবং সাবনেটিং সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আগে আমরা যতগুলো নেটওয়ার্কিং এর ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম, তো তার মধ্যে থেকে আজকে সাবনেটিং যে বিষয়টা আছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাই না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এখন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের 1000 সাবস্ক্রাইবার টার্গেট কমপ্লিট করতে হবে। তাহলে চলুন আজকের ভিডিও আমরা স্টার্ট করি। তাহলে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে চলে এসেছি। তাহলে চলুন এখান থেকে আমরা ব্যাখ্যা করা স্টার্ট করি। তাহলে সিআইডিআর, তো সিআইডিআর ফুল মিনিং হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। তো এটা হচ্ছে মানে আইপি অ্যাড্রেস লোকেটের একটা মেথড, মানে যে ক্ষেত্রে সাধারণত মানে আমাদের আইপি অ্যাড্রেসে যে আমরা যে ক্লাসফুল মেথডটা আছে সেটা বিকল্প হিসেবে ব্যবহার করে থাকি। তো এটা মতো 1993 সালে আবিষ্কারিত হয়। সেটা মূলত করেছেন কে, ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স, যেটাকে বলতে আইএফটিএফ। তো এটাকে বলা হয়, এটাকে মূলত রিপ্লেস করেছিল বেস ক্লাস বেস সিস্টেমের উপর। তো এখন আমরা এটা নিয়েই জানবো। তো এখানে সিআইডিআর কনভার্সন টেবিল আছে। তো এখন সিআইডিআর দিয়ে মানে যে ইয়াটা আছে এটাকে মূলত সিআইডিআর নোটেশন দিয়ে প্রকাশ করা হয়। তো নোটেশনটাকে মূলত এইভাবে আমরা স্ল্যাশ দিয়ে প্রকাশ করি, যেমন এটা /16। তো এটা কিভাবে আসলো, কিভাবে আর এগুলো হবে সেগুলো আমি ব্যাখ্যা করবো। তো এটা হচ্ছে মূলত আমাদের যে আমাদের আইপি অ্যাড্রেস থাকবে বা মাস্ক থাকবে, তো সেগুলোর ক্ষেত্রে আমাদের কি থাকবে, মানে আমাদের এখানে অবলিক দিয়ে এখানে আমাদের এরকম সিআইডিআর নোটেশন থাকবে, মানে আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে। অবশ্যই এটা সাবনেট মাস্ক, কিন্তু এটা মনে রাখবেন যে আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের এভাবে স্ল্যাশ দিয়ে 16 থাকবে। তো এটা হচ্ছে মতো সিআইডিআর নোটেশন। তো এখন সিআইডিআর নোটেশনটা কিভাবে কাজ করে, তো সেটা আমি মূলত এখানে দেখতে পাচ্ছেন যে এগুলা আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। তো এটার মেইন কাজটা কিভাবে হয় এবং কিভাবে এটা হলো সেটা আমি মূলত এখন দেখাচ্ছি। তাহলে দেখুন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। তো এক্সাম্পলটা হচ্ছে আমাদের মূলত /24 এআই সিআইডিআর ব্লকের। তো এখন আমরা একটা উদাহরণ নিচ্ছি। উদাহরণটা হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা। এটা হচ্ছে মূলত আমাদের সিআইডিআর ব্লকের আইপি অ্যাড্রেস, কারণ এখানে দেখতে পাচ্ছেন স্ল্যাশ দিয়ে 24 দেওয়া আছে। তো এটাকে মূলত আমাদের ইয়া করার জন্য, মানে আমাদের ব্যাখ্যা করার জন্য, তো এখানে দেখেন আমরা এটা হচ্ছে আমাদের মেইন আইপি অ্যাড্রেস। তো এখন মেইন আইপি অ্যাড্রেসে এখানে হচ্ছে এটা হচ্ছে সিআইডিআর নোটেশন। তো এটা হচ্ছে মূলত এই 24টা মূলত আমাদের কি ইন্ডিকেট করে, 24টা মূলত ইন্ডিকেট করে আমাদের ফার্স্ট যে আমাদের আইপি অ্যাড্রেসটা আছে ওইটার ফার্স্ট 24 বিট। প্রথম 24 বিটটা আমাদের এটাকে ইন্ডিকেট করে স্ল্যাশ দিয়ে। তো এটা কিভাবে, তো আমাদের এই আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক কোনটা। তো আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, তো এটা হচ্ছে, এটা দেখবেন যে এটা হচ্ছে ক্লাস 3 এর আইপি অ্যাড্রেস। ক্লাস 3 এর আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে সাবনেট মাস্ক হচ্ছে, মানে ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে এটা। তো এটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি সাবনেট মাস্ক এসব নিয়ে, ক্লাসলেসের এনএইচ যেগুলো আছে, হোস্ট পোর্শন, ইয়া পোর্শন, এগুলো নিয়ে। তো এর আগে কাজটা করে আজকে কাজটা করলে পুরোটা বুঝতে পারবে। তো এটাকে আমরা যদি এখন এটাকে বাইনারিতে কনভার্সন করি, তো এটাকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মূলত বাইনারি কনভার্সন। তো এখন বাইনারি কনভার্সন তো হলো, তো এখন আমাদের মূলত কাজটা হচ্ছে কি, যে আমাদের এখন দেখতে হবে যে এখানে মূলত কয়টা ওয়ান কন্টিনিউয়াসলি আছে। তো এখানে জয়টা ওয়ান কন্টিনিউয়াসলি থাকবে। তো এখানে আপনারা যদি গণনা করেন তাহলে দেখবেন যে এখানে 24টা ওয়ান কন্টিনিউয়াসলি আছে। তো এখন 24টা ওয়ান কন্টিনিউয়াসলি থাকার কারণে এখানে মূলত আমাদের স্ল্যাশ দিয়ে 24 লেখা উঠছে। আর এটা হচ্ছে মূলত আমাদের এখানে সিআইডিআর ব্লক বা এটা সিআইডিআর নোটেশন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা মূলত সাবনেট মাস্ক থেকে এবং এই ওয়ান দিয়ে ক্যালকুলেটর থেকে আমরা মূলত এখানে বের করতে পারবো যে মানে আমাদের সিআইডিআর নোটেশনটা কোনটা। তাহলে এখান থেকে আরো অনেক ডিটেলস বের করা যায়, যেমন এখানে যেটা মূলত ফার্স্ট 24 বিটে হবে। তো এখানে হোস্ট পার্ট আছে, হোস্ট পার্ট হচ্ছে 8 বিট, মানে যে শেষে যেটা আছে এটা মূলত এটাগুলো হচ্ছে এনএন, এটা হচ্ছে এইচ বা হোস্ট পার্ট, যেটা হচ্ছে মূলত 8 বিট। তো এখানে আরো অনেক নানা ইনফরমেশন বের করা যায় এইসব দিয়ে। তো এখানে এই যেমন এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যাড্রেস বের করা যায় আমাদের, আমরা যে সিআইডিআর নোটেশন আছে এখান থেকে মুটিয়া থেকে আমাদের এখানে আমাদের টোটাল অ্যাড্রেস যেটা আছে 256। আপনারা জানেন যে আমাদের যে প্রত্যেকটা ঘর আছে এই প্রত্যেকটা ঘরে ম্যাক্সিমাম কিন্তু 255 পর্যন্ত নেয়, কিন্তু আমাদের মানে মানে 256 পর্যন্ত, মানে এখানে 2^8 দিয়ে তো 256 পর্যন্ত নেয়, কিন্তু আমাদের নেটওয়ার্কের ক্ষেত্রে এর এক ঘর কম, অর্থাৎ 255 পর্যন্ত প্রত্যেকটা ঘর মানে ম্যাক্স হয়ে যায়, মানে ফুল হয়ে যায়। তো এখানে আপনাদের যে এখানে ব্রডকাস্ট অ্যাড্রেস, এই ব্রডকাস্ট অ্যাড্রেস এবং নেটওয়ার্ক অ্যাড্রেস, তো এই দুটার মধ্যবর্তীতে যেই ঘরগুলো থাকে সেগুলোকে মূলত আমাদের ইউজেবল বা যে কোনো ইউজারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। মানে আপনার বলতে পারেন যে যে কোনো প্রকার ওয়াইফাই কিংবা যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইসে আমাদের মানে যেগুলোতে এরকম আইপি অ্যাড্রেস ইউজ করা হয় সেগুলোতে 254 জন ইউজার মানে একটা ডিভাইস ইউজ করতে পারে। তো এখন আমি আমাদের আরেকটা এক্সাম্পল যদি যাই, তো সেটা হচ্ছে মূলত এখানে 20 দিয়ে। তো 20 দিয়ে এখানে এটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আরেকটা আইপি অ্যাড্রেস এখানে বলা হয়েছে। তো আইপি অ্যাড্রেস, তো এইখানে এটার যেই ডিফল্ট সাবনেট মাস্ক, তো এটা হচ্ছে এটা ডিফল্ট সাবনেট মাস্ক, বা এটাকে যদি আপনি সাবনেট মাস্কে কনভার্ট করেন তাহলে এটা মূলত এরকম দেখাবে। তো এখানে এখানে এরকম, এর আগে যদি আমি এখন বাইনারিতে কনভার্ট করি তাহলে এখানে দেখবেন যে আমাদের এখানে কন্টিনিউয়াসলি 20 বার 20 বার ওয়ান আছে।
তো এখন বাইনারি কনভার্ট করে 20 বার 1 থাকে এখানে 20 হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা সাধারণ আইপি অ্যাড্রেসকে সিআইডিআর এ কনভার্ট করতে পারি। তো এটা না এখানে মূলত আগের মতোই আলোচনা, তাই আমি এখন আর এখানে দেখাচ্ছি না। তো এখন সিআইডিআরটা মূলত IPv6 এও ব্যবহার করা হয়, কিন্তু IPv6 বা আইপি ভার্সন 4.6 টা একটু জটিল, বা এটাকে ব্যাখ্যা করতে আমার অনেক বেশি সময় দরকার। আমি চাইলে অন্য কোনো ভিডিওতে এটা ব্যাখ্যা করব ভালো করে। তো এখানে শুধু মনে রাখবেন যে এখানে নেটওয়ার্ক পার্টটা হচ্ছে প্রথম 64 বিট এবং হোস্ট পার্টটা হচ্ছে শেষের 64 বিট, মোট 128 বিট আমাদের যে IPv6। আশা করি আপনারা জানেন এটা। তো এটা নিয়ে আমি আর ব্যাখ্যা করছি না। আমি এখন আমাদের আরেকটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা আছে সেটা হচ্ছে সাবনেটিং। তো সাবনেটিং এ চলে যাচ্ছে। তো সাবনেটিংটা কি? তো সাবনেটিংটা হচ্ছে মূলত একটা টেকনিক যার মাধ্যমে নেটওয়ার্কটাকে মানে ছোট ছোট অংশে বিভক্ত করা হয়। ছোট ছোট অংশ, সাব মানে কি? ছোট ছোট অংশ মানে সাবনেটিং, নেটওয়ার্ককে ছোট ছোট অংশে বিভক্ত করা হয়। তো এই ছোট ছোট অংশে বিভক্ত করবই মানে আমরা এখন সাবনেটিং করার জন্য আমাদের কিছু ফর্মুলা জানতে হবে। তো সেটা একটা ফর্মুলা হচ্ছে ডিটারমিনিং দ্য নিউ সাবনেট মাস্ক। তো এটার ফর্মুলাটা হচ্ছে সাবনেট মাস্ক এভাবে ইয়ে করার জন্য আমাদের ডিফল্ট যে সাবনেট মাস্কের বিট আছে এটার সাথে আমাদের নাম্বার বা সাবনেটের যে বিট আছে সেটাকে সাথে যোগ করতে হবে। তাহলে আমরা নতুন যে সাবনেট মাস্ক পাবো সেটার পাবো আসলে। তো এটা আমি এক্সাম্পল দিলেই সহজে বুঝতে পারবেন আসলে। তো এখন যদি আমরা আরেকটা হচ্ছে সেটা হচ্ছে মূলত নাম্বার অফ সাবনেট বিটস। তো সাবনেট বিটস এর নাম্বারটা কিভাবে পাবো? সেটা আমরা পাবো হচ্ছে আমরা যদি লগ করি, লগারিদম করি, বা যে যত নাম্বার সাবনেট আমরা পেতে চাই তার লগারিদম করলে আমরা নাম্বার অফ সাবনেটের বিট পাবো। তো এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো, এইভাবে আপনারা বুঝতে পারবেন না, এটা আমি নিজেও জানি। তো এখন আমরা জানেন যে এখানে প্রথম এক্সাম্পল দিচ্ছি যে আমরা একটা সাবনেটিং একটা সি ক্লাস সাবনেট মাস্ক নিয়েছি। তো এটা হচ্ছে যে এটা হচ্ছে এক্সাম্পল। তো এখন এই এক্সাম্পলে আমাদের অবজেক্টিভটা হচ্ছে আমাদের এই যে এটা আইপি অ্যাড্রেসটাকে আমরা মূলত কি করব, এই নেটওয়ার্কটাকে আমরা মূলত 4টা ইকুয়াল ভাগে ভাগ করব, 4টা সাবনেটে ভাগ করব। তো এই সাবনেট 4টা ভাগে ভাগ করার জন্য আমাদের কি করতে হবে? সবার আগে আমাদের নেটওয়ার্ক ক্লাস আইডেন্টিফাই করতে হবে। তো এই এটা মূলত ক্লাস সি এর নেটওয়ার্ক আইডি বা নেটওয়ার্ক কার্ড। তো এখন আমরা সি এর ক্ষেত্রে আমরা যদি বলি, সি এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ডিফল্ট সাবনেট মাস্ক। তো এখন ডিফল্ট সাবনেট মাস্কের ক্ষেত্রে তাছাড়া এখানে ক্লাস সি এর ক্ষেত্রে অ্যাড্রেস রেঞ্জ হচ্ছে এত থেকে এত, এটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, সেখান থেকে দেখতে পারেন। তাহলে এখন আমাদের দ্বিতীয় কাজটা কি? আমাদের এখানে ডিজায়ার সাবনেট মাস্ক হচ্ছে 4টা। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমি আগেই বলছিলাম যে আমাদের দ্বিতীয় সূত্র যেটা ছিল, এই যে এখানে সূত্র নাম্বার অফ সাবনেট বিটস বের করার জন্য আমাদের কি করতে হবে? লগারিদম করতে হবে যেই ডিজায়ার যেই সাবনেটটা সংখ্যাটা থাকবে। তো এখন আমরা কি করব? আমাদের ডিজায়ারটা হচ্ছে এখানে 4 আর এখানে আমাদের 2, মানে আমাদের যে নতুন সাবনেট মাস্ক হবে এটার সাথে এত যোগ করতে হবে সিআইডিআর এর সাথে। তো এখন আমাদের এখানে 2 আসছে। তো এখন 2 আসার জন্য এখন কি করব? আমরা নতুন যেই সাবনেট মাস্কটা ক্যালকুলেট করব। তো এখানে যে নতুন একটা সাবনেট মাস্ক ক্যালকুলেট করছি, তো এটার সাথে যে সিআইডিআর নোটেশনটা হবে, তো সিআইডিআর নোটেশনে কি করবে? আমাদের এখানে 2 যোগ করা হবে, মানে 24 যোগ 2 শেষ। আশা করি এই যুগটা দেখানো দরকার নেই, এরপর দেখালাম আর কি। তো এখন এই 26 হলো। তো এই 26টাকে আমরা এটাকেই যখন এই বিষয়টাকে যখন আমরা মানে আইপি অ্যাড্রেসে কনভার্ট করব, তখনই দেখবেন যে আমাদের এখানে 4টা সাবনেটে অলরেডি বিভক্ত হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে এটা হলো? তো এটা মূলত হচ্ছে যে এখানে আইপি অ্যাড্রেস যেটা আছে আমাদের, এটা হচ্ছে মেইন আইপি অ্যাড্রেস। তো ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস। তো এখন আপনারা ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস কি সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, সেটা দেখে আসবেন। তো এখন ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস, তো আপনাদের একটা তথ্যের জন্য বলে রাখি যে আমাদের নেটওয়ার্ক আইডি এবং ব্রডকাস্ট আইডির মধ্যবর্তী যে আইডি গুলো আছে সেগুলো মূলত আমরা যে কোনো আমরা সাধারণ কাজে মূলত ব্যবহার করতে পারি, মানে ওই সাবনেটের অংশগুলো। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের নেটওয়ার্কটা অলরেডি 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। তো এখন আমাদের যেই 1 থেকে এখানে 62 পর্যন্ত একটা সাবনেট হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দ্বিতীয় সাবনেট হয়েছে 65 থেকে 126 পর্যন্ত। তারপর তৃতীয় সাবনেট হয়েছে 129 থেকে 190 পর্যন্ত, এবং 193 থেকে 254 পর্যন্ত আমাদের চতুর্থ সাবনেট হয়েছে। তো এভাবে কিন্তু আমরা মূলত আমাদের যে সাবনেট আছে, তো এগুলোকে মূলত আমরা ভাগ করেছি, 4 ভাগে ভাগ করেছি, কারণ আমাদের কিন্তু এখানে মূলত 4 ভাগ আমাদের সাবনেট মাস্ক দরকার ছিল। তো আশা করি এই সাবনেট মাস্কের বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এটা মূলত এত কঠিন কিছু না যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে এবং মনোযোগ সহকারে দেখে থাকেন। তো আজকের ভিডিও আর আমি লম্বা করব না। তো আজকের জন্য এতটুকুই থাকুক। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে। তাহলে আজকে থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওতে কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।